26 সালের এইচএসসি পরীক্ষায় একাধিক বোর্ডে আসতে পারে এরকম একটা প্রবলেমের কথা তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে এই প্রবলেমটি হতে পারে স্ক্রিনের এই প্রবলেমটি। বহুপদী থেকে আসা এই প্রশ্নটা 26 সালে একাধিক বোর্ডে আসার মতো। চলো আমরা প্রশ্নটা এই ভিডিওতে সলভ করে ফেলি। কি বলেছে আমাদের? একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলেছে এর একটি মূল অপরটির যদি বর্গের সমান হয় তাহলে সেই ক্ষেত্রে পি এর মান কত এইটা আমাদের বের করতে হবে। সো এটা হচ্ছে বহুপদীর মূলের সম্পর্ক এই টাইপের একটা অঙ্ক, যেখানে কিনা একটা মূলের সাথে আরেকটা মূলের সম্পর্ক দেওয়া থাকে। একটা মূল একটা দ্বিগুণ, একটা তিন গুণ, বর্গের সমান, ঘনের সমান বা ক্রমিক। সো এই ধরনের মূলের সম্পর্কের অঙ্কে আমাদের কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে মূলের যোগফলের সূত্র করা, একটা হচ্ছে মূলের গুণফলের সূত্র করা। এই দুইটা কাজ যদি করো তাহলে উত্তর আসতে বাধ্য। অঙ্কগুলো যতই বড় হোক না কেন উত্তর অবশ্যই আসবে। চলো আমরা একটু দেখি এভাবে করা যায় কিনা। সো প্রথম কাজ হচ্ছে আমরা ধরে নিব যে এইটার জন্য মূলগুলো কি। ঠিক আছে, সো ধরি আমাদের এই সমীকরণের জন্য মূলগুলো কি। সো ধরি আমাদের এই সমীকরণের মূলগুলো হচ্ছে একটা যদি আলফা হয় তাহলে আরেকটা হবে আলফা স্কোয়ার। কেন? কারণ হচ্ছে একটা আরেকটার বর্গের সমান। এটা আমাদের অলরেডি বলে দিয়েছে একটা আরেকটার বর্গের সমান। এখন দেখো কাজ হচ্ছে দুইটা, একটা যোগফলের সূত্র একটা গুণফলের সূত্র। এখন দেখো যোগফলের সূত্র যদি করি আলফা প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু, সূত্র হচ্ছে মাইনাস এক্স এর সহগ ভাগ এক্স স্কোয়ারের সহগ। এখন দেখো এক্স এর সহগ হচ্ছে 6 আর এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 27। তার মানে এইখান থেকে আমরা কাটাকাটি করলে পাবো মাইনাসের 2 ভাগ হচ্ছে 9। এবার আসো আরেকটু হিসাব করি আমরা। 9 সাথে গুণ দিলে 9 আলফা প্লাস হচ্ছে 9 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু -2। এরপরে সব এক পাশে নিয়ে আসলে 9 আলফা স্কোয়ার প্লাস 9 আলফা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এরপরে দেখো আমরা এখান থেকে মিডল টার্ম করলে আলফা এর মান পাবো 9 দুগুণা 18 এর লসাগু, আর মাঝখানে আছে 9, তাহলে 3 6 18 বানাইতে পারি আমরা। ওকে, তাহলে 9 আলফা স্কোয়ার প্লাস 3 আলফা প্লাস 6 আলফা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এখান থেকে 3 আলফা যদি কমন নেই তাহলে এইখানে থাকতেছে 3 আলফা প্লাস 1, আর এখানে 2 যদি কমন নেই তাহলে 3 আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে 3 আলফা প্লাস 1 এবং হচ্ছে 3 আলফা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। আলটিমেটলি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি আলফা এর দুইটা ভ্যালু। সো একটা ভ্যালু হচ্ছে আলফা এর মান হবে মাইনাসের 1/3 আর আরেকটা হচ্ছে মাইনাসের 2/3। এখন আমাকে কি আলফা এর মান বের করতে দিয়েছে? না, আমাকে বের করতে দিয়েছে এখান থেকে পি এর ভ্যালু। এখন আমাদের পি এর ভ্যালু বের করব কিভাবে? পি এর ভ্যালু বের করার জন্য আমার কিন্তু এখনও একটা অপারেশন বাকি, সেটা হচ্ছে মূলগুলোর যোগ গুণফলের সূত্র করা। এবার আমরা মূলগুলোর গুণফলের সূত্র করব। চলো, মূলগুলোর গুণফলের সূত্র কি? আলফা ইন্টু আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু, সূত্র ছিল c/a অর্থাৎ ধ্রুবক পদ ভাগ এক্স স্কোয়ার সহগ। এখন দেখো এই ধ্রুবক পদ কিন্তু এই পুরোটা। সো আমরা এখান থেকে যদি মাইনাসটা কমন নিই তাহলে এটা প্লাস হয়ে যায়। তাহলে এবার ধ্রুবক পদের অংশ কতটুকু ভালো করে বুঝতে হবে। ধ্রুবক পদ হচ্ছে এই পুরোটা, অর্থাৎ ধ্রুবক পদ হচ্ছে -p+2। তাহলে এই হচ্ছে মাইনাসের p+2, এইটা হচ্ছে ধ্রুবক পদ, ভাগ দিতে হবে আমাকে কি দিয়ে? এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ 27 দিয়ে। আলটিমেটলি আমরা এখান থেকে যেটা পাবো, এই যে এটাকে যদি আমরা এই পাশে লিখি আলফা কিউব হবে, রাইট? ওকে, এখন দেখো আমরা যদি এই যে আলফা এর মানগুলো এখানে যদি বসাই তাহলে দেখো পি এর একটা মান পেয়ে যাব। এই দুইটা মান বসাইলে পি এর দুইটা মান পাবো এবং সেগুলোই অ্যান্সার। তার মানে হচ্ছে আমাদের কাজ কিন্তু অলমোস্ট ডান। এবার তাহলে আমরা মান বসাই। চলো, প্রথমত আমাদের আলফা এর ভ্যালু কত আছে দেখো। আলফা এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমাদের একটা হচ্ছে -1/3। সো -1/3 যদি হয় তাহলে এবার দেখো আমরা এখান থেকে পাবো মাইনাসের p+2 ভাগ হচ্ছে 27। এবার দেখো -1/3 এইখানে যদি বসাই তাকে কিউব করতে হবে। এই যে -1/3, এবার এটাই কি করতে হবে? কিউব করতে হবে। এবার দেখো আমরা এখান থেকে কি পাই? মাইনাসের p+2 ভাগ হচ্ছে 27 এবং এইখানে আমরা পাবো হচ্ছে মাইনাসকে কিউব করলে মাইনাসটা থেকে যাবে আর এটাকে কিউব করলে হবে 27। সো আলটিমেটলি আমরা এখান থেকে পাবো মাইনাস মাইনাস কাটা 27 কাটা p+2 ইজ ইকুয়াল টু 1। তার মানে পি এর ভ্যালু বের হবে এখান থেকে -1। সো এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এবার দেখো আরও একটা অ্যান্সার আমাদের আছে, কারণ আমরা আরও একটা মান বসাইতে পারবো। সেটা কোনটা? সেটা হচ্ছে আলফা এর ভ্যালু হচ্ছে -2/3।
এই মানটাও আমরা বসাইতে পারবো। যদি এইটাও বসাই তাহলে দেখো আবার আগের মতো মাইনাসের পি প্লাস টু ভাগ হচ্ছে 27 ইজুকাল টু হচ্ছে মাইনাসের 2/3 এর মাথায় হচ্ছে কিউব। দেখো অঙ্কটা কিন্তু অনেক কঠিন না, সহজভাবেই মিলে যাবে। এরপরে আমরা এখান থেকে এইটা যা আছে তাই থাকলো। আবার এইখানে দেখো এখানে মাইনাসটা থেকে যাবে, এটাই কিউব করলে 8 আর এটাই কিউব করলে হচ্ছে কত হবে 27 হবে। হ্যাঁ আচ্ছা, এবার দেখো মাইনাস মাইনাস কাটা 27 কাটা, তাহলে থাকতেছে আমার কি থাকতেছে পি প্লাস টু ইজ ইকুয়াল টু 8। তার মানে পি এর মান আমরা পাচ্ছি কত 6। তার মানে আমাদের অঙ্কে এখান থেকেও দুইটা উত্তর বের হয়ে গিয়েছে, এটা হচ্ছে একটা এবং এইটা হচ্ছে একটা। সো এই প্রশ্নটা দেখো তুমি যদি মূল নিয়মটা জানো তাহলে কিন্তু সহজেই সলভ করতে পারবা, খুব সহজেই হয়ে যাবে। সো মূল নিয়মটা হচ্ছে মূলের সম্পর্ক থাকলে যোগফলের সূত্র করো এবং গুণফলের সূত্র করো, উত্তর আসতে বাধ্য। সো এইরকম আরও অলমোস্ট 30টার মতো মোস্ট ওয়ান্টেড বহুপদীর প্রশ্ন কিন্তু আমরা পাওয়ার প্লে ক্লাসে শেষ করেছি। সো যারা পাওয়ার প্লে ক্লাস করছো আমাদের সাথে, সো আমাদের এই প্রবলেমগুলোর উপর তোমাদের বেশি গুরুত্ব দিতে হবে। আর যারা পাওয়ার প্লেতে আমাদের সাথে নাই, সো তোমরা যদি একটা গাইডলাইন নির্ভর প্রিপারেশন নিতে চাও যেখানে আমরা তোমাদেরকে বলে দিব কোনটা বেশি গুরুত্বপূর্ণ আর কোনটা কম গুরুত্বপূর্ণ, তাহলে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো পাওয়ার প্লে প্রোগ্রামে।